সোনালীর কিচেনের সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাঙর মাছের ঝাল। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যায় আর গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এখানে ৫০০ গ্রাম মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, তাতে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছেন। যারা আমার নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই ভিডিও আপলোড করব না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। কড়াই গরম হলে কড়াইয়ে ৪ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে প্রথমে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রাখতে হবে। এক পাশ লাল করে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দেবো। দুপাশ লাল করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে একটি পাত্রে তুলে নেব। মাছের মাথাটাও ঠিক একইভাবে ভেজে নেব। ওই মাছ ভাজার তেলেই হাফ চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। একটা সুন্দর গন্ধ বেরালে একটা মাঝারি মাপের টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটা কিছুক্ষণ রান্না করে নেব। তারপর ১ চামচ গোটা জিরে বাটা, ১ চামচ ধনে বাটা, ঝালের জন্য ১ চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর মশলার বাটি ধোয়া জলটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে সেই সময় ১ চামচ পোস্ত আর ১ চামচ সর্ষে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। পোস্তর কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি ১ কাপ জল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আবারও ঢেকে দেবো মিনিট ৭ এর জন্য। ঝোলটা গা-মাখো হয়ে গেছে। এই সময় বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর সামান্য একটু সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, তারপর সার্ভ করব। বাড়িতে আপনারাও এইভাবে ভাঙর মাছের ঝাল বানিয়ে ট্রাই করুন। আশা করছি ভালো লাগবে। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।